আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই কিভাবে আপনারা কলম কাটেন বা কিভাবে গ্রাফটিং করেন। তো আমি আজকে আপনাদের সেই জিনিসটা ছোট্ট করে শিখিয়ে দিব। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা আপনার পছন্দনীয় গাছের এরকম একটা ডাল, ঠিক আছে, সংগ্রহ করে নিতে হবে। আমি এই ডালটা সংগ্রহ করে নিলাম আর আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে এই যে এগুলা ভাঙতে হবে, ঠিক আছে, এগুলাকে এভাবে ভেঙে নেবেন। ডালগুলো প্রত্যেকটা এইভাবে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর উপরে 2-4টা পাতা যেগুলো থাকবে এগুলো একটু এভাবে রেখে এভাবে কাটবেন, ঠিক আছে, এভাবে কাটবেন। এভাবে কাটার পরে আপনার এটা হচ্ছে আপনাদের সাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা আসেন, আপনাদেরকে আমি দেখাই কিভাবে এই সাইনটা আপনারা আপনাদের গাছে আপনারা লাগাবেন। তো আমি যখন আপনাকে এখন দেখাবো, যে ধরুন আমি এই গাছটাতে আপনাকে দেখাবো, গাছটা দেখুন, এই গাছটাতে আমি আপনাদেরকে গ্রাফটিং করে দেখাবো। এখান থেকে মনে করেন যে এটা কেটে নিলাম, ঠিক আছে। তো এখানে আপনাকে সুন্দর মতো বসতে হবে। প্রথমে আপনার যে কাজটা করতে হবে, এরকম একটা চাকু নিতে হবে, ধারালো চাকু, ঠিক আছে। নেওয়ার পরে এইভাবে আপনাদের সাইনটা এক টানে কাটতে হবে, যাতে কোথাও উঁচু বা নিচু না থাকে। তারপরে আপনি যে কাজটা করবেন, এইখান থেকে এই সাইড থেকে আর একটু টান দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে কেটে নেওয়ার পরে এই সাইডটা অংশ যেটু একটু বাড়তি হয়ে থাকবে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার যখন সাইনটা কমপ্লিট হয়ে গেল, তখন আপনাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে এই একটা গাছের এইভাবে সাইড থেকে কাটতে হবে, যে একটু শোকলা থাকবে, হালকা কাটা গেলেও সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার এই সাইনটা 1 ইঞ্চি পরিমাণ কেটে এখান থেকে সাইনটা বসাই দিতে হবে। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটি সাইড যেন মিল থাকে। মিল রাখার পরে এভাবে করতে হবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এরকম একটা পলি নিতে হবে, পলিথিনের নেওয়ার পরে এটা এমন একটা পলিথিন নেবেন যেটা একটু টানলে বাড়বে, ঠিক আছে। তারপরে এইভাবে এটাকে ধরবেন, ধরার পরে এভাবে সুন্দর করে পেঁচিয়ে দিবেন, ঠিক আছে, সুন্দর করে পেঁচিয়ে দিবেন এইভাবে, যাতে নড়ে না যায়, ঠিক আছে। এরকমভাবে সুন্দর করে পেঁচিয়ে দিবেন। এই যে এইভাবে সুন্দর করে পেঁচিয়ে দিবেন। এইভাবে পেঁচিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, এখান থেকে এটাকে ভালোভাবে এভাবে আটকিয়ে দিবেন, যাতে করে এখানে কোনো পানি বা কোনো কিছু ঢুকতে না পারে। তো এটা একটা সিম্পল একটা কাজ, ঠিক আছে।